যাদের সুবাদে সুপার ফোরে উঠা এবার সেই শ্রীলঙ্কারই হার কামনায় বাংলাদেশ। শীর্ষ চারের প্রথম ম্যাচেই কাল বাঘসিংহ লড়াই, গ্রুপ পর্বের ফুল থেকে বেরিয়ে আসার পরামর্শ। সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাআল্লাহ ভালো হবে। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছে, সমাধান হয়নি কাউন্সিলর জটিলতার। নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ লেজেন্ডস অফ রূপগঞ্জে। এবং দুপুরে চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়ে বসুন্ধরা কিংস, কুমিল্লা স্টেডিয়ামে বেহাল দশায় ক্ষুব্ধ মোহামেডান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। সুপার ফোরে গ্রুপ পর্বের পুনরাবৃত্তি নয়, বাংলাদেশ দলকে খেলতে হবে চমকপ্রদ ক্রিকেট। তাহলেই এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে থাকবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে শিরোপা জয়ের আশা নিয়েই দলকে সমর্থন জোগাতে মাঠে উপস্থিত থাকতে চান বাংলাদেশি সমর্থকরা। মাত্র একদিন অনুশীলন করে সুপার ফোরের মিশন শুরু করবে লিটন দাসের দল। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। বাংলাদেশ দলকে সেই শ্রীলঙ্কার গেরো খুলেই নিজেদের সুপার ফোর পর্বের শুরুটা করতে হবে এবং এরপরে ভারত পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলেই হয়তো বাংলাদেশ আবারও তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে এশিয়া কাপের মঞ্চে। বাংলাদেশ দলের এ ধরনের সুযোগ পাবার পরে তাদের উপরে প্রত্যাশার পাহাড়টাও কিন্তু বড় হয়েছে। এখানে বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা এসেছিল এবং তারা কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে বাংলাদেশ দলের কাছ থেকে শিরোপা বাদে অন্য কোনো প্রত্যাশা তাদের আপাতত নেই। আমরা জিতছি ভাই, অনেক এক্সাইটেড। ইনশাআল্লাহ ফাইনালে যাব, ইন্ডিয়াকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে, আমরা এটা আশা করি। ভক্তদের মতো ক্রিকেট বিশ্লেষকদেরও আসলে প্রত্যাশা বেড়ে গিয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে বাংলাদেশ দলকে এখন ভালো একটা ক্রিকেট উপহার দিলেই সুপার ফোরে ভালো ভাগ্যের কিছু একটা দেখা মিলতে পারে। আমার বিশ্বাস যে দল যেহেতু সুপার ফোরে গিয়েছে, সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাআল্লাহ ভালো হবে। শ্রীলঙ্কা পরীক্ষার আগে বাংলাদেশ দল আইসিসি একাডেমিতে 19 তারিখে একমাত্র অনুশীলন সেশনে অংশগ্রহণ করবে এবং সেখানেই আসলে নিজেদের কৌশল আটার যে একটা ব্যাপার সেই সব কাজ শেষ করতে হবে। কারণ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল পাত্তাই পায়নি এবং এরপরে আফগানিস্তানের বিপক্ষে যখন তারা 4টা পরিবর্তন এনে খেলতে নেমেছিল সেই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশ দলের জন্য অ্যাজ আ টিম হিসেবে পারফেক্ট ছিল না। একটা বোলার শর্ট নিয়ে তারা খেলেছে, যেটা হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তারা খেলতে চাইবে না। অর্থাৎ বাংলাদেশ দলে সুপার ফোরের ম্যাচে পরিবর্তন আসতে যাচ্ছে নিঃসন্দেহে এবং বাংলাদেশ দল চাইবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশটা নিয়েই সুপার ফোরের পরীক্ষাটা শুরু করতে। সব রাইভালরি একপাশে ঠেলে শ্রীলঙ্কার কাঁধে চড়ে বাংলাদেশ দল অবশেষে সুপার ফোরে নিজেদের জায়গা করে নিল। এখন একদিনের ব্যবধানে এই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ভুল ত্রুটি শুধরে সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করতে চাইবে টিম টাইগার। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের আনন্দ নিমিষেই বিষাদের রূপ নেয় স্পিন অলরাউন্ডার তুনিত ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরে। ছেলে যখন আরব আমিরাতে পারফর্ম করছেন তখন টিভি সেটের সামনে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। দুনিতের বাবার মৃত্যুতে তাকে সান্ত্বনা জুগিয়েছেন মোহাম্মদ নবী সহ তার নিচতলের সতীর্থরাও। এদিকে বাবার মৃত্যুতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন দুনিত ভেল্লালাগে। জীবন কতই না অনিশ্চিত। সংযুক্ত আরব আমিরাতে বসে খেলছে প্রিয় সন্তান। কলম্বোতে টিভি সেটের সামনে বসে দেখছিলেন বাবা। হঠাৎ করেই সব ওলট পালট। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয় লঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগেকে। সেখানেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। কিন্তু সে খবর তখনও জানানো হয়নি আফগানদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে লড়াইয়ের মঞ্চে থাকা দুনিত ভেল্লালাগেকে। ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে তার প্রয়োজন পড়েনি। তার মাঠে নামার আগেই আফগানদের স্বপ্ন ভেঙে 8 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা। তখনই আসে ভয়াবহ সেই খবর। নিমেষেই জয়ের আনন্দ রূপ নেয় বিষাদে। শ্রীলঙ্কান কোচ সনদ জয়সুরিয়া ছুটে এসে সান্ত্বনা যোগান ভেল্লালাগেকে। কুশল মেন্ডিস চারিত আসালাঙ্কারও জড়িয়ে ধরে সান্ত্বনা দেন 22 বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারকে। তবে কোনো সান্ত্বনাই তো তখন কাজে আসার কথা নয়।
দুনিথের বাবা সুরঙ্গা ভেল্লালাগেও একসময় ক্রিকেট খেলেছেন। স্বপ্ন ছিল ছেলেও অনেক বড় ক্রিকেটার হবে, বিশ্ব মঞ্চে ছেলের সাফল্য মাঠে বসে উপভোগ করবেন। তবে ছেলের এশিয়া কাপ অভিযানের প্রথম ম্যাচটাই যে তার জীবনের শেষ দিন হয়ে থাকবে তা হয়তো ভাবতেই পারেননি সুরঙ্গা ভেল্লালাগে। কাল এশিয়া কাপে সুপার 4-এর মিশন শুরু করবে শ্রীলঙ্কা। এর আগে গ্রুপ পর্বের 3 ম্যাচেই দাপুটে জয় পায় লঙ্কানরা। আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে জায়গা করে নিয়েছিলেন একাদশে। নিজের প্রথম 3 ওভারে 17 রানে 1 উইকেট নিলেও শেষটা ভালো হয়নি ভেল্লালাগের। ডেথ ওভারের চাপ নিতে পারেননি। মোহাম্মদ নবী 5 ছক্কায় ওই 1 ওভারেই তুলে নেন 32 রান। সেই কষ্টের পর বাবার মৃত্যু, সব মিলিয়ে এবারের এশিয়া কাপ দুঃসহ এক অধ্যায় হয়ে থাকবে ভেল্লালাগের ক্যারিয়ারে। ম্যাচ শেষে শুধু নিজ দলের সতীর্থরাই নয়, প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও দুনিথের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন। এদিকে বাবার মৃত্যুতে এরই মধ্যে শ্রীলঙ্কায় ফিরে গেছেন দুনিত। আপাতত এশিয়া কাপ তার শেষ বললেই চলে। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন চলে আসলেও কাউন্সিলরশিপ জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড। লেজেন্ডস অফ রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 10 লাখ টাকা দিয়েছে তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। বিসিবি পরিচালক বলেন, স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের। শুরুটা ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলসকে দিয়ে। 2016 থেকে 19 সালের মধ্যে এই 4 ক্লাব কিনে নিয়েছিলেন এমন দাবি তানভীর আহমেদের। আর 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মালিকানা দাবি করছেন লোকমান হোসেন ভুইয়া। এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে। ওই 4 ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে। অভিযোগের তীর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই। আবার লেজেন্ডস অব রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা। রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 5 লাখ করে 2 দফায় মোট 10 লাখ টাকা দিয়েছিল তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা, এমনকি ফোনও ধরছে না। শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে এসব ঘটনায় কপালের ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এমন পরিবেশের কারণেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়েছেন আকরাম খান। দুইজনের জন্য উইশ করছি, বাট এখন সিচুয়েশন যেটা আসছে, বাট আমার মনে হয় যে প্লেয়ারদের কিন্তু প্লেয়ারই পরিচয়টা দেওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আপনার দেখছি অনেক ব্যাপারগুলো যেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না। এটা মানে ক্রিকেট হওয়া উচিত না, এবং যা হচ্ছে ডে বাই ডে এটা তো আরও খারাপ হচ্ছে। তো আমার মনে হয় এগুলো কিন্তু ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না। বোর্ড থেকে তালিকা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। অভিযোগগুলো যদি তখনও থেকে যায় তাহলে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদেরও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। আজ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের উত্তাপ। রোমাঞ্চকর এই ম্যাচে অভিজাত বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা, আর অন্য দলের লক্ষ্য চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলে মৌসুম শুরু করা। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আভিজাত্য আর ঐতিহ্যের এক লড়াই। দেশের ফুটবলে নতুন দিনের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ। পরতে পরতে রোমাঞ্চে ঠাসা এই দ্বৈরথের মুখোমুখি অবস্থান উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে। জমে উঠেছে কথার লড়াইও। নতুন মৌসুম শুরুর আগে দু দলের মুখোমুখি এই লড়াই। গেলবারের চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার, আর অন্য দলের লক্ষ্য মৌসুমের শুরুটা একটা ট্রফি জিতে করার। তবে দুই জায়ান্টের এই লড়াইয়ে জিতবে কে?
নতুন মৌসুমে 5টি ট্রফি জয়ের মিশন বসুন্ধরা কিংসের সামনে। সঙ্গে আছে নতুন কোচিং প্যানেল আর কিউবা মিচেল সহ আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। লোকাল ও বিদেশিদের মিলিয়ে ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস। আর কিংসের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের ডিউটিতে নেপালে যাওয়ায় প্রস্তুতিও ভালো হয়েছে তাদের। জানিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরার জায়ান্টরা। গেলবারের চ্যালেঞ্জ কাপ জয়ী দলটার সামনে এবার বড় চ্যালেঞ্জ মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখার, যে মিশনে নিজেদেরই ফেভারিট মানছে কিংস। বসুন্ধরা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে এবং আমরা গতবারও চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কাপে, তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট 1 মান্থ। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে মাঠে খেলার এবং ট্রফি জিতা। গতবার যেটা ছিল যে আমাদের হয়তো স্ট্রাইকিংয়ে একটু প্রবলেম ছিল, এখানে আমাদের স্ট্রাইকিং এবং অন্য যে পজিশনগুলো দুর্বলতা ছিল সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করেছে এবং আমার কাছে মনে হয় গতবার চেয়ে অনেক বেটার একটা আমরা টিম পেয়েছি। সেক্ষেত্রে প্রতিপক্ষকে আমরা সেটা কখনোই দেখি না, সবসময় চেষ্টা করি যে যেই প্রতিপক্ষ হোক তাদের সাথে সর্বোচ্চ দিতে চেষ্টা করতে। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে মোহামেডান বা যে কোনো টিমই হোক না কেন শিরোপার জন্য খেলা। এদিকে গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের জন্য সবচেয়ে বড় ভরসার নাম ছিল সুলেমান দিয়াবাতে। যদিও সে ঘাটতি সামলে উঠতে লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোটাঙেই ভরসার প্রতীক তাদের। সঙ্গে অভিজ্ঞ দেশিদের নিয়ে আশাবাদী সাদা কালোরা। কিংসকে ফেভারিট মানলেও নিজেদের প্রস্তুতি আর দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আলফাজের দল। ঘরের মাঠে চমক দেওয়ার অপেক্ষায় মোহামেডান। আমরা তো 100% আশা করতেছি। দুই টিমের ইচ্ছা আছে, সবাই দুই টিমের ইচ্ছা আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। এখন যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে। আমাদের টিম নিয়ে আমরা আশাবাদী যে চ্যাম্পিয়ন হবো আমরা। মৌসুমের লক্ষ্য আসলে আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের লক্ষ্যও থাকবে এরকম চ্যাম্পিয়ন হওয়ার। মাঠে জয়ের জন্য নামবো। ম্যাচটা আসলে 50-50 ম্যাচ আমার কাছে মনে হয় এবং যদিও আমাদের চেয়ে স্ট্রং টিম বসুন্ধরা, তারপরে আমরা ছেড়ে কথা বলবো না। তবে কিংসকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। অপ্রস্তুত এবং জোড়া তালির এক স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ভাঙাচোরা গ্যালারি আর মাঠের লম্বা লম্বা ঘাসের মধ্যে অনুশীলন করেছে দুই দল। এই মাঠ কোনোভাবেই একটি টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের উপযোগী নয় বলে মন্তব্য মোহামেডানের ফুটবলারদের। তবে সমাধানের পথ না বের করে একে অপরকে দোষারোপ করে গেলেন জেলা ক্রীড়া কর্মকর্তা এবং বাফুফে। কুমিল্লা থেকে বাহার রাহানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। এটা কুমিল্লা জেলার একমাত্র মানসম্পন্ন স্টেডিয়াম। ধর্মসাগরের কোল ঘেঁষে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের নামে এই স্টেডিয়ামটি শহরের অন্যতম একটি দর্শনীয় স্থানও। 2016 সালে 32 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেডিয়ামটিকে সংস্কার করা হয়। এরপর থেকেই বিভিন্ন টুর্নামেন্ট এবং লিগে মাঠটিকে ব্যবহার করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঢাকা আবাহনী, মোহামেডান এবং কখনো কখনো বসুন্ধরা কিংসেরও হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে মাঠটি। কিন্তু সময়ের সঙ্গে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কার দায়িত্বে হবে তা নিয়ে টানাপোড়েন চলেছে সব সময়। বাফুফে, জেলা ক্রীড়া সংস্থা আর ক্লাবগুলোর এই দড়ি টানাটানির ফল আজকের স্টেডিয়ামের বেহাল দশা। চ্যালেঞ্জ কাপের ফাইনালের আগে যখন অনুশীলনে ব্যস্ত দুই দলের ফুটবলাররা, তখন খেলোয়াড়দের নৈপুণ্য দেখার চেয়েও তাদের ইনজুরি আক্রান্ত হওয়ার ভয় পেয়ে বসেছে ক্লাবগুলোকে। বড় বড় ঘাস, এবড়ো মাঠ ভয় ধরিয়ে দিয়েছে ফুটবলার এবং কোচদের মধ্যে। মাঠের অবস্থা তো আসলে এতটা ভালো না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে কালকে খেলার জন্য। মাঠ অনেক নরম, খেলোয়াড়রা ভালো খেলারই চেষ্টা করে, বাট যদিও মাঠ অনুপযোগী, আরও আগের থেকে প্রস্তুতি নিলে হয়তো মাঠটা আরও ভালো হতো, ফুটবলটা আরও সুন্দর হতো। তো আসলে এই মাঠটা এখনও খেলার জন্য উপযোগী না, তারপরেও খেলতে হবে। এরকম স্টেডিয়ামে খেলা আয়োজনের কোনো বিকল্প নেই আপাতত বাফুফের সামনে। তারা বরং দায় চাপালেন জেলা ক্রীড়া সংস্থার দায়সারা ভাবের ওপর। যদিও জেলা ক্রীড়া সংগঠকদের অভিযোগ, ফেডারেশনের অবহেলার কারণেই এই দশা আজ স্টেডিয়ামের। লজিস্টিক সাপোর্ট নাই, এই ঘাস কাটার মেশিন নেই অনেক দিন যাবত। দীর্ঘদিন আপনি জানেন গত 18 বছর এই ধরনের ফান্ডই ছিল না। মোহামেডান করছে, আয়োজন করছে, এরাই ব্যবস্থা করবে। কিন্তু দেখতেছিলাম যে মোহামেডানও আমরা চিঠি দিছি, মোহামেডানও অনাগ্রহ প্রকাশ করতে। স্বাভাবিক কারণে আমরা নিজ থেকে উদ্যোগ নিয়ে এই কাজটা করাচ্ছি। মাঠে খেলা গড়াইতেছে, আশা করি সামনের দিকে বড় খেলাগুলিতে মাঠ আরও সুন্দর হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে। এদিকে এই ঘটনায় কোনো পক্ষকেই দোষারোপ করতে রাজি নন স্থানীয় সাবেক খেলোয়াড়রা। তাদের একটাই দাবি, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে দ্রুত মাঠটাকে খেলার উপযোগী করে তুলবেন দায়িত্বরতরা। আমরা আসলে কাউরে দোষ দেইনি, এটা হলো আমাদের সবারই সমন্বিতর অভাব। যতটুকু প্রয়োজন ছিল সবাই মিলে এই মাঠটাকে
গতবারের যে খেলাটা হয়েছে ওইটার থেকেই চালু করা মানে কন্টিনিউ করা উচিত ছিল। দর্শককে বলবো আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এই মাঠ পরিপূর্ণভাবে আমরা সবাই সহযোগিতায় আমরা সুন্দর একটা মাঠ উপহার দিব ভবিষ্যতে। চলতি মৌসুমেও ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটিতে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে এবছর কাদের হোম ভেন্যু থাকছে তা এখনো নিশ্চিত করেনি বাফুফে। সময় সংবাদ, কুমিল্লা। বেলুন বিক্রেতা খুদে ফুটবলার রিয়াদের হাতে বিএনপির পক্ষ থেকে তুলে দেয়া হলো উপহার সামগ্রী। উত্তরার কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে রিয়াদকে উপহার তুলে দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। কদিন আগেই রিয়াদের ফুটবল খেলার সব দায়িত্ব নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রশিক্ষণ, লেখাপড়া থেকে শুরু করে ভরণ পোষণেরও দায়িত্ব নেয় সাদা কালোরা। রিয়াদের পাশে দাঁড়ান সাবেক অধিনায়ক ও সাবচুই গোলরক্ষক আমিনুল হক। এবার রিয়াদের একাডেমি কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে তার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। এবং আবারও আমাদের আজকের যে বিশেষ অতিথি প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল হক, তাকে বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়কে আমরা একটি জায়গায় আবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ প্রদানের মাধ্যমে আমরা সামাজিকভাবে রাজনীতিতে যেভাবে আমরা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক দশক পর শীর্ষস্থান ফিরে পেয়েছে স্পেন। মোট ১,৮৭৫.37 পয়েন্ট নিয়ে সবার উপরে ইউরো চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে টপকে র্যাঙ্কিংয়ের 2 জায়গা করে নিয়েছে ফ্রান্স। এদিকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে হারের প্রভাব পড়েছে আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে। 2 ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের 3-এ নেমে গেছে লিওনেল মেসির দল। এছাড়া বলিভিয়ার বিপক্ষে হারের প্রভাব পড়েছে ব্রাজিলের ফুটবল দলেও। 1 ধাপ পিছিয়ে 6-এ নেমেছে তারা। ব্রাজিলের আগে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 10 ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার, আর সর্বাধিক 9 ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। এদিকে র্যাঙ্কিংয়ের পরিবর্তন আসেনি। বাংলাদেশ ফুটবল দলের আগের মতো 184 নম্বরে আছে লাল সবুজ। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় হয়ে গেল আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা। বনানীতে নৌবাহিনী সদর দফতর সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গেল 14 সেপ্টেম্বর শুরু হয় আসর। 5 দিন ব্যাপী প্রতিযোগিতায় 19টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। আর 4টি স্বর্ণ, 19টি রৌপ্য ও 12টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। 4টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বিমান বাহিনী। সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন SKIF বাংলাদেশের আয়োজনে শুরু হয়েছে প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং 2025। প্রথম আয়োজনেই চমক উপহার দিয়েছে সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে অংশ নেয় 1480 জন প্রতিযোগী। এশিয়ার দেশ শ্রীলঙ্কা, জাপান ও সিরিয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কারাতেকাও অংশ নেয় প্রতিযোগিতায়। এছাড়াও ছিল আর্জেন্টিনার প্রতিযোগী। পাশাপাশি বাংলাদেশের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন SKIF এর সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যাদের সুবাদে সুপার 4-এ ওঠা এবার সেই শ্রীলঙ্কারই হার কামনায় বাংলাদেশ। শীর্ষ 4-এর প্রথম ম্যাচেই কাল বাঘসিংহ লড়াই, গ্রুপ পর্বের ভুল থেকে বেরিয়ে আসার পরামর্শ। এবং দুপুরে কুমিল্লায় চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়া বসুন্ধরা কিংস, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ মোহামেডান।